প্রিয় দর্শক, সবাই আমার আন্তরিক সালাম ও শুভকামনা গ্রহণ করুন। আজকের এই ভিডিওটাতে আমরা কথা বলবো বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জন্য সবচেয়ে ভালো একটি ট্রেন মহানগর প্রভাতী বা গোধূলি নিয়ে। এই ট্রেনটি ঢাকা চিটাগং রুটের অন্যতম সেরা ট্রেন। এটি সকাল 7:45 ঢাকা থেকে ছেড়ে গিয়ে দুপুর 1:45 চিটাগং গিয়ে পৌঁছে। অর্থাৎ ঢাকা থেকে চিটাগং যেতে এই ট্রেনটির মোটামুটি 6 ঘন্টার মতো সময় লাগে। চিটাগং থেকে ঢাকায় আসতেও এর প্রায় একই সময় লাগে, অর্থাৎ বিকাল 3টা বাজে এটি চিটাগং থেকে ছেড়ে গিয়ে রাতে 9:10 এটি ঢাকায় এসে পৌঁছে। মজার বিষয় হচ্ছে, ঢাকা থেকে সকালে চিটাগং আসার সময় এর নাম থাকে মহানগর প্রভাতী, আবার একই ট্রেন চিটাগং থেকে ঢাকায় ব্যাক করার সময় এর নাম হয়ে যায় মহানগর গোধূলি। এখন এই ট্রেনটি সম্পর্কে আমরা বিস্তারিত জানব, যেমন এর রুট সম্পর্কে, অর্থাৎ ঢাকা থেকে চিটাগং যাওয়ার পথে এটি কোথায় কোথায় থামে, এর আসনের ভিন্নতার উপর ভিত্তি করে ভাড়া। প্রথমেই ঢাকা থেকে চিটাগং যাওয়ার পথে এটি যে যে স্টেশনগুলোতে থামে সেগুলোর নাম এবং সেখান থেকে ছাড়ার সময় জানিয়ে দিচ্ছি। ছবিটাতে স্টেশনগুলোর নাম এবং ট্রেন ছেড়ে দেওয়ার সময় দেওয়া আছে। আপনাকে উক্ত ট্রেনে ভ্রমণ করতে প্রদত্ত সময়ের পূর্বেই কাঙ্ক্ষিত স্টেশনে পৌঁছতে হবে। স্টেশন নেম, ডিপার্চার টাইম, অর্থাৎ এটা যে যে স্টেশনগুলোতে থামে যাত্রাপথে সেই স্টেশনগুলোর নাম হচ্ছে ঢাকা বিমানবন্দর, ভৈরব বাজার স্টেশন, ব্রাহ্মণবাড়িয়া স্টেশন, আখাউড়া, কুমিল্লা, লাকসাম, ফেনী, চিটাগং। অতঃপর এই ট্রেনটি চিটাগং থেকে ঢাকা আসার পথে আবার একই স্টেশনগুলো থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময় জানিয়ে দিচ্ছি এই পিকটিতে। এখানে আগের মতোই স্টেশনগুলোর নাম এবং ট্রেন ছেড়ে যাওয়ার সময় দেওয়া আছে। সিট অ্যান্ড ফেয়ার, অর্থাৎ এখন আমরা জানবো ট্রেনটির আসন বা সিট সম্পর্কে এবং সিট অনুযায়ী ভাড়া সম্পর্কে। প্রথমেই আমরা ঢাকা কমলাপুর বা বিমানবন্দর স্টেশন থেকে চিটাগং এর ভাড়া সম্পর্কে কথা বলবো। শুধু চিটাগং না, এই ট্রেনটি যেখানেই যাক না কেন এই ট্রেনটি আপনাকে সাধারণত 4 ধরনের সিট অফার করবে। প্রথমটা হচ্ছে শোভন চেয়ার, এটা কিছুটা বাস সিটের মতো। তো প্রথমে আমরা শোভন চেয়ারের ভাড়া সম্পর্কে কথা বলবো। অর্থাৎ আপনি যদি শোভন চেয়ারে করে ঢাকা থেকে চিটাগং যান অথবা চিটাগং থেকে ঢাকা আসেন তাহলে আপনার কীরকম খরচ হবে আমরা সেটা দেখব। তবে এই শোভন চেয়ারের ক্ষেত্রে মানুষ কম্পার্টমেন্টে ভিড় করে থাকে, তবু মধ্যবিত্তদের জন্য খারাপ না। ভাড়া জনপ্রতি 365 টাকা। শোভন চেয়ারের পর দ্বিতীয় ধরনের আসন হচ্ছে স্নিগ্ধা, এতে সাধারণত এসি থাকে। ভাড়া জনপ্রতি 676 টাকা। তৃতীয় ধরনের সিট হচ্ছে ফার্স্ট ক্লাস, এতে এসি নেই, তবে এর বিশেষ বৈশিষ্ট্য হলো এই কম্পার্টমেন্টে সাধারণত ভিড়াভিড়ির অথবা জ্যাম করার কোনো নিয়ম নেই। জনপ্রতি ভাড়া 480 টাকা করে। চতুর্থ ধরনের সিট হচ্ছে এসি সিট, এই সিটগুলো শোভন চেয়ারের থেকে উন্নত এবং এগুলোতে সাধারণত এসি থাকে, তবে এই সিট জনপ্রতি ভাড়া 860 টাকা করে। এই 4 ধরনের সিট ছাড়াও আরও বিশেষ কিছু ধরনের সিট থাকতে পারে যেগুলোকে বার্থ বলে, অথবা এই সিটগুলো সম্পর্কে আপনারা টিকিট কাউন্টারে গেলে টিকিট কাটতে পারেন অথবা জানতে পারেন। এখন আমরা ঢাকা চিটাগং রুটের ঢাকা থেকে চিটাগং ছাড়া অন্যান্য স্থানের অ্যাভেলেবল সিট ও ভাড়া সম্পর্কে জানব। প্রথমেই ঢাকা টু ভৈরব বাজার স্টেশন, এই রুটের জন্য 3 ধরনের সিট অ্যাভেলেবল। প্রথম ধরনের সিট হচ্ছে শোভন চেয়ার, অর্থাৎ ঢাকা টু ভৈরব বাজার শোভন চেয়ার, জনপ্রতি ভাড়া হচ্ছে 125 টাকা করে। তারপর দ্বিতীয় ধরনের যে সিট সেটা হচ্ছে স্নিগ্ধা, এটার ভাড়া জনপ্রতি 216 টাকা করে। তারপর তৃতীয় ধরনের সিট হচ্ছে এসি সিট, এটা জনপ্রতি ভাড়া 256 টাকা। এই 3 ধরনের সিটটি ঢাকা টু ভৈরব বাজার রুটে অ্যাভেলেবল। এখন আমরা কথা বলবো ঢাকা টু ব্রাহ্মণবাড়িয়া রুটের কথা। তো ঢাকা টু ব্রাহ্মণবাড়িয়া রুটে 2 ধরনের সিট অ্যাভেলেবল। প্রথমটা হচ্ছে শোভন চেয়ার, যার জনপ্রতি ভাড়া 165 টাকা। তারপরে দ্বিতীয় ধরনের সিট হচ্ছে ঢাকা টু ব্রাহ্মণবাড়িয়া রুটে এসি সিট, যার জনপ্রতি ভাড়া 348 টাকা। তারপর আমরা চলে যাব ঢাকা টু আখাউড়া রুটে। এই রুটে এক ধরনের সিটি অ্যাভেলেবল, সেটা হচ্ছে শোভন চেয়ার, যার ভাড়া
জনপ্রতি 180 টাকা করে। তারপরে আমাদের ধাপে যেই স্টেশনটি আসে সেটা হচ্ছে কুমিল্লা। তো ঢাকা টু কুমিল্লা রুটে 3 ধরনের সিট অ্যাভেলেবল। প্রথমটা হচ্ছে শোভন চেয়ার। তো ঢাকা টু কুমিল্লা শোভন চেয়ারের ভাড়া হচ্ছে 225 টাকা। তারপর স্নিগ্ধা ঢাকা টু কুমিল্লা ভাড়া 411 টাকা। তারপর হচ্ছে এসি সিট ঢাকা টু কুমিল্লা ভাড়া 486 টাকা করে জনপ্রতি। তারপর যে স্টেশনটি আসে সিরিয়ালে সেটা হচ্ছে লাকসাম। তো লাকসাম জংশন ঢাকা টু লাকসাম ভাড়া হচ্ছে শোভন চেয়ার 245 টাকা। আর এই রুটে এই একটি সিটি অ্যাভেলেবেল অর্থাৎ শোভন চেয়ার। এরপর সিরিয়ালে আসে ফেনী অর্থাৎ ঢাকা টু ফেনী। তো ঢাকা টু ফেনী রুটে এইখানেও আমাদের 2 ধরনের সিট অ্যাভেলেবল এই ট্রেনে, সেটা হচ্ছে শোভন চেয়ার। প্রথমে শোভন চেয়ার জনপ্রতি ভাড়া 285 টাকা। তারপর স্নিগ্ধা, এটা জনপ্রতি ভাড়া 526 টাকা। আর ঢাকা টু চিটাগাং তো আগে বললাম। তো আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যে স্টেশনগুলো বলেছি সেগুলো ছিল ঢাকা থেকে চিটাগাংগামী। আর সেমভাবে আমরা যদি চিটাগাং থেকে ঢাকার দিকে আসি এই স্টেশনগুলোই পড়বে সিরিয়ালে এবং ভাড়া একই থাকবে। আশা করি স্বল্প সময়ের এই ভিডিওতে আমি আমার সাধ্য অনুসারে আপনাদেরকে বোঝাতে পেরেছি মহানগর প্রভাতী অথবা গোধূলী ট্রেনের রুট এবং এর ভাড়া সম্পর্কে। এরপরও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে তথ্য সংগ্রহ করে জানানোর জন্য। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন। হ্যাপি ট্রাভেলিং বাই ট্রেন, হ্যাপি জার্নি বাই ট্রেন।